তারা মানুষকে যে কথাগুলো এখনো বলে, যে স্বপ্ন দেখানোর চেষ্টাটা করে, এইটা প্রকৃত স্বপ্ন না, এবং এটা তাদের মনের প্রকৃত স্বচ্ছ কোনো চিন্তা চেতনা ধারণার বশবর্তী হয়ে কিন্তু তারা বলে না। এবং যে স্বচ্ছ কথাটা বলে তারা তো সেই স্বচ্ছ ব্যক্তিই না। সচিবালয়ের বারান্দায় যে তদবির, পোস্টিং, ট্রান্সফার, প্রমোশন যেভাবে জামাতে ইসলাম আর এনসিপি 1.5 বছরে করলো, বাংলাদেশের মানুষ দেখলো, আমরা দেখলাম, সবাই দেখলো। এরপরে আপনি কক্রোচি বলেন আর ওই বিদেশি এজেন্ডাই বলেন আর টুকরিতে করে নিয়ে আসা কিছু ফর্মুলাই বলেন, এটা বাস্তবায়ন ছাড়া আর কিছু না। এখন আপনি বলতে পারেন যে আপনি ভারতের আধিপত্যবাদে 15 বছর নিমজ্জিত হয়েছেন, ভোটের অধিকার আপনি হারিয়েছেন, এবং আপনার স্বকীয়তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্টের পথে গেছে। এখন আপনি আমেরিকার এই এজেন্ডা আপনি কি মানবেন, কি করবেন না? ভাই, এজেন্ডাই তো সব। ভারতের এজেন্ডা খুব মধুর, আর আমেরিকার এজেন্ডা টক। কি আমেরিকার এজেন্ডা খুব মধুর, ভারতীয় এজেন্ডা টক তা তো না। এখন একটা ব্যাপার হচ্ছে, পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে যে পরিমাণ জিও রাজনীতিতে আপনাকে যে পরিমাণ অত্যাচার, নির্যাতন এবং ইন্টারফেয়ারেন্সটা করে, ওই অনেক দূর থেকে এসে এইটা করাটা অসম্ভব ব্যাপার। তখন ওই এজেন্ডা ভিত্তিক টুকরিতে করে নিয়ে এসে আলী রিয়াদ সাহেব এবং ওই ডক্টর ইউনুস আর কিছু এনজিও ব্যক্তিদেরকে নিয়ে এসে একটা বিশেষ ফর্মুলায় বাস্তবায়িত করার একটা প্রচেষ্টা ছাড়া এখানে আর কিছু না। বাংলাদেশের মানুষ খুবই আজকে দ্বিধাগ্রস্ত, হতাশাগ্রস্ত, যে কি দেখলাম, কি দেখছি, কি দেখব অদূর ভবিষ্যতে। এখন আমার জন্য সুবিধা যদি হয়, জামাত ইসলামের ধরনের সুবিধা আওয়ামী লীগ না থাকলে সেকেন্ড পার্টি, ঠিক আছে? মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিরা চিন্তা করে যে ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির ভিতরে জনগণ যাকে নির্বাচিত করবে, যাকে বিরোধী দল বানাবে, সেটাই থাক। এরকম পরিকল্পিত একটা নির্বাচন, পরিকল্পিত সিট, পরিকল্পিত ভোটের আনুপাতিক হার, এইটা কোনো জামাত ইসলামকে যেটা করলো ডক্টর ইউনুস, এটা ওপেন টু অল, এভরিবডি নোজ। আজকে ভোট দেন, বিশ্বের সমস্ত নিরপেক্ষ লোকদের নিয়ে এসে দেখা যাক জামাত ইসলাম কয়টা আসন পায়, এনসিপি কয়টা আসন পায়। তো এখন হয় কি, ককরোচদেরকেও চিন্তা করতে হবে যে কারোর হাতের খেলার পুতুল হওয়াটা কি ঠিক? আর বাংলাদেশটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এইটা আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই যে এই তোমাদেরকে এখনই বের করে দেব, তোমাদের বিরুদ্ধে আন্দোলন হবে, অমক হবে, তমক হবে। নিজেদের চেহারাটা আয়নায়ও দেখতে হবে, নিজেদের কর্মকাণ্ডটাও দেখতে হবে। আর বিএনপি রাজনীতি করছে প্রকাশ্যে, ভাই প্রিন্স ভাইরা আন্দোলন করছে প্রকাশ্যে, বক্তব্য আমরা প্রকাশ্যে, আমরা বর্ণচোরা না, আমরা চোরাগুপ্তাও না, আমরা হচ্ছে পিছনের দরজা দিয়ে আসা কোনো রাজনৈতিক সংগঠনও না। আমরা যা করছি সামনাসামনি করছি, নিজের আইডেন্টিটি নিয়ে করছি, নিজের পরিচয় নিয়ে করছি, নিজের স্বকীয়তা নিয়ে করছি। কিন্তু জামাত ইসলাম আর এনসিপি কে নিয়ে করছে? জাতির সামনে দাঁড়ায় বলতে পারবে, উচ্চারণ করতে পারবে? নিজেদের স্বচ্ছতা প্রকাশ করার মতো কোনো ভাষা কি আছে ওদের? নাই।